নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির ব্যক্তিদের কোন পথে গেলে জীবনে তারা উন্নতি পেতে পারে, এই বিষয়ের উপরেই আজকে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশির ব্যক্তিদের জীবনে নানান ওঠাপড়া এবং নানান কিন্তু একটা স্ট্রাগলময় একটি রাশি কন্যা রাশি। যেহেতু কন্যা মহারাশি ষষ্ঠ রাশি এবং ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু পরিশ্রম বা স্ট্রাগল বা পরাক্রমকে বিচার করে থাকি, তাই কন্যার জীবনে কিন্তু প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড বাধা বিপত্তি, প্রচণ্ড পরিমাণে কিন্তু কন্যার জীবনে আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি লেগে থাকে। কন্যা জীবনে একটি পরিস্থিতি থেকে যখন রিকভারি পায়, তার সামনে কিন্তু আরেকটি পরিস্থিতি, নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং কন্যা এমনই একটি রাশি, কন্যা তার জীবনের সমস্ত যে চাপ, যে দুশ্চিন্তা, সেগুলোকে মাথায় রেখে তারপরেও কিন্তু তিনি তার পরিবার, তার ম্যারেজ লাইফ, তার সন্তানের প্রতি কিন্তু তিনি যথেষ্ট যত্নবান এবং যথেষ্ট দায়িত্বশীল হয়ে থাকেন। অনেক সময় দেখা যায় কন্যা তার পরিবারের জন্য অনেক করে, তার পরিবারের ব্যক্তি, তার প্রিয় ব্যক্তিদের জন্য কিন্তু তিনি অনেক কিছু করার চেষ্টা করে এবং অনেক কিছু করে থাকেন। জীবনে তার একটি সুখী জীবন, একটি শান্তি, একটা সুখ পাবার জন্যে তারা জীবনে অনেক ছোট ছোট ভালো লাগা, পছন্দ অপছন্দকে কিন্তু তারা ত্যাগ করে থাকে, যাতে তারা তাদের প্রিয় মানুষকে হ্যাপি বা খুশি রাখতে পারে। এরকম একটি রাশি কন্যা রাশি। কিন্তু দেখা যায় আলটিমেটলি কন্যা রাশি কিন্তু ততটা জীবনে শান্তি পায় না। অনেক সময় দেখা যায় যে পরিবারের ব্যক্তিরা অনেক সময় স্বীকারই করতে চায় না যে কন্যা কতটা ত্যাগ করছে বা কতটা পরিবারের জন্য স্যাক্রিফাইস করছে, এটা কিন্তু পরিবারের লোকরা দেখতে চায় না। এটা একটা কন্যার আক্ষেপ থাকে। তবে কন্যা তবুও একটা জিনিস মাথায় রাখে যে জীবনে যাই করুক না কেন বা যাই করছে, সেটা ভালো হোক বা যেটা প্ল্যানিং হোক, সেটা কিন্তু কন্যা তার পরিবার, তার প্রিয় ব্যক্তি, এদের সাথে আলোচনা করে থাকে। এরকমই একটি চরিত্র কন্যা। কন্যাকে আপনি খুব চটজলদি আপনি জাজমেন্ট করতে পারবেন না কন্যার ভেতরে কি চলছে, কন্যা ভেতরে কি প্ল্যানিং করছে। কন্যা কিন্তু যার তাদের যে প্রেজেন্টেশন, তাদের যে মানুষের সাথে আচরণ বা তারা যেভাবে চলে, সেটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক দেখতে লাগে। যেহেতু বুধ প্রভাবিত রাশি, অত্যন্ত চন্মনের স্বভাবে, অত্যন্ত মিশুখে এবং এদের মধ্যে কিন্তু একটা ঘুমসুটি বাচ্চা সুলভ বৈশিষ্ট্য, একটু হাসি মজাটা কিন্তু এদের মধ্যে লেগে থাকে। একটা মুখের মধ্যে সবসময় একটা মৃদু হাসি, একটা খুশি খুশি ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে। খুব একটা যে মুডিয়ালি গুরু গম্ভীর্য দেখতে কিন্তু পাওয়া যায় না কন্যাকে। তাই অনেক সময় কন্যার ভেতরের খবর অনেক মানুষের কাছে কিন্তু সঠিকভাবে পৌঁছায় না, বিশেষ করে তাদের পরিবার, তাদের আপনজনের কাছে। আর এটাই কন্যা চেপে রাখতে পারে। তবে কন্যা কিন্তু অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বলতে গেলে কন্যা কিন্তু প্রচন্ড পরিমাণে ত্যাগী একটি রাশি কন্যা রাশি। এদের মধ্যে প্রচুর ধারণ, প্রচুর বহন ক্ষমতাও ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে এরা ভীষণ পরিমাণে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচন্ড সৌন্দর্যের প্রতীক বা একটি সুন্দর পরিবেশ বা সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর গান, সুন্দর জিনিস, সুন্দর ড্রেস আপ, এগুলো কন্যা কিন্তু উপভোগ করতে চায়। এটা কন্যার মধ্যে থাকে। তবে কন্যা তার জীবনে কোন পথে বা কোন কোন কাজগুলো না করলে বা কোন কোন কাজগুলোকে অ্যাভয়েড করলে কন্যা নিজেকে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারবে, এটাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখুন, কন্যা মধ্যে একটা জিনিস যেটা খুব দেখতে পাওয়া যায়, কন্যা কিন্তু অপর ব্যক্তিকে, অর্থাৎ তিনি তার বন্ধু বান্ধব, তার পরিবারের ব্যক্তি, তাদের সন্তান, ফ্যামিলি, প্রত্যেকটা জায়গায় কন্যা কিন্তু খুব পরামর্শদাতা হয়। কন্যা অপরকে খুব ভালো পরামর্শ দিতে পারে, কিন্তু কন্যা নিজের ক্ষেত্রে সেটা কিন্তু পারে না। কন্যা নিজে যখন কোনো একটি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে কনফিউজ এদের কাজ করে, প্রচন্ড পরিমাণে ডিসিশন সিলেবাস্টিক হতে কিন্তু কন্যাকে দেখতে পাওয়া যায়।
যার জন্যে কন্যা প্রায় ক্ষেত্রে কিন্তু একটা কনফিউশনে ভোগে, যে কোনো একটা ডিসিশন নিতে অত্যন্ত দুনোমনো করে, অত্যন্ত দুনোমনো ভাব এটা কন্যার মধ্যে থাকে। তাই কন্যা সবসময় যখন আপনি কোনো একটি কাজ করছেন বা কোনো একটি কাজ নিয়ে কোনো একটি কাজ শুরু করবেন বা কোনো একটা লাইন নিয়ে এডুকেশন করছেন বা জীবনে যে কোনো পার্টের ক্ষেত্রে যখন আপনার ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 5টা মানুষের সাথে বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার, এবং চেষ্টা করবেন সেই বিষয়টাকে নিয়ে একটু রিসার্চ বা গবেষণা বলতে যেটা বলছি সেটা করার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন সবসময় কোনো একটি কাজ শুরু করার সময় বা শুরু করার আগে তার সম্বন্ধে মিনিমাম সেন্স রাখান। অনেক সময় দেখা যায় কন্যা গভীর গবেষণা করে ফেলে, গভীর চিন্তা করে ফেলে, এটা কিন্তু করা যাবে না। চেষ্টা করবেন কোন একটি কাজ সেটি নেগেটিভ পজিটিভটা বুঝে সেই কাজে নেমে পড়ার চেষ্টা করুন। কন্যা কি হয়, নেমে পড়লে কি হবে, ফিউচার কি হবে, ভবিষ্যতে কি হবে, এখান থেকে আগাতে পারবো কিনা, এই একটা কনফিউশন, শেষ পর্যন্ত সে কাজটা কন্যা করতেই পারে না। তাই কন্যাকে একটা জিনিস বলবো, আপনি যে কোনো কাজে আগে নেমে পড়বেন, আগে সেই কাজটাকে করবার চেষ্টা করবেন, তারপরে ধীরে ধীরে প্ল্যানিং করে আপনি কিন্তু আগাবেন। এবং আপনি প্রথমেই যে সেই কাজ বা সেই বিষয় সম্পর্কে 100% সিদ্ধান্ত নিতে পারবেন এমন না, তবে আপনি 10টা সিদ্ধান্তের মধ্যে 5টা সিদ্ধান্ত এমন থাকবে যেটা কিন্তু আপনি কিছুটা অপ্রস্তুত হয়েও আপনি কিন্তু কাজটা করবেন। আজ কাজটা নামার পরে বা কাজটা করার পরে তারপরে আপনি বুঝতে পারবেন সেই ডিসিশন কতটা আপনি সাকসেস হচ্ছেন। অনেক সময় এই যে দোনো এই যে করবো কি করবো না, এইটাকে ত্যাগ করে কাজে নেমে পড়ার মানসিকতা এটা কন্যার ক্ষেত্রে কিন্তু রাখা খুব প্রয়োজন। কন্যা অনেক সময় দেখা যায় যে কন্যা মানুষকে খুব তাড়াতাড়ি কথা দিয়ে দেয়, অর্থাৎ কন্যার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু চাইলো, সেটি কন্যা মুখের উপর না বলতে পারে না, এটা একটা কন্যার বেসিক চরিত্র। কন্যার ক্ষেত্রে এই চরিত্রটা কন্যা কেন জানি মুখের উপর বলতে গেলে কন্যার ইতস্তত বোধ মনে হয়। সেই কারণে কন্যাকে করতে হবে কি, যখন কন্যার কাছে কোনো ব্যক্তি কোনো কিছু চাইছেন বা কোনো টাকা পয়সা হতে পারে কোনো কিছু, তখন কন্যাকে ফার্স্ট একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমি এখন দিতে পারবো না, আমাকে আমি পরে জানাচ্ছি। তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন সেই ব্যক্তিকে দেওয়া যায় কি দেওয়া যায় না, তারপরে আপনি সেই ব্যক্তিকে যে কোনো সাহায্য করবেন। কেননা কন্যা মুখের উপর তো হ্যাঁ বলে দিল, পরে অনেক সময় দেখা যায় যে ভেতরে ভেতরে কনফিউজের পরে আমি যে হ্যাঁ বললাম, না দিলে ভালো হতো। তাই আপনি আগে মুখের উপরে হ্যাঁ বলবেন, আপনাকে আমি পরে জানাচ্ছি বা আমাকে পরে পরে আপনি আসুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন, তারপর করবেন। এটা কিন্তু কন্যার ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে, প্রবলেম থেকে আপনি রিকভারি হবে। এবং কন্যার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, কন্যা কিন্তু প্রায় ক্ষেত্রে কোনো পরিকল্পনা, অর্থাৎ তিনি কোনো একটা কিছু করতে যাচ্ছেন বা করবেন, এই পরিকল্পনা যখন তিনি করছেন ভেতরে ভেতরে, সেটা মানুষের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করে ফেলে, মানুষকে জানায় যে আমি এটা করতে চলেছি, ওটা করতে চলেছি, ওটা করবো। অনেক সময় দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে সেই কাজটা করে ওঠা হলো না, তখন কন্যা কিন্তু মানুষের কাছে হেয় হয়ে যায়। এটা কিন্তু কন্যার একটা সমস্যা থাকে। তাই কন্যাকে এই জায়গা থেকে একটুখানি চেষ্টা করতে হবে আপনি সেই কাজটা সম্পূর্ণ রকম ভাবে করুন, কাজটাতে নামুন, তারপরে মানুষকে জানান। সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রেজেন্টেশন বা মানুষের কাছে যে প্রকাশ, মানুষের কাছে যে আপনার ব্যক্তি, সেটা অনেকটা প্রাধান্য পাবে। কন্যার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, কন্যা খুব একটা যে দায়িত্ব পালন করতে পারে সেটা বলার থেকে, কন্যার এমনিতেই প্রচন্ড দায়িত্ব, প্রচন্ড কর্তব্য কন্যার মধ্যে থাকে। তবে কন্যার জীবনে এমন কিছু ভার, এমন কিছু দায়িত্ব পড়ে যায় যেটা কন্যার কিন্তু নিজের যে স্বাধীনতা বা নিজের যেই উপভোগ করার যে সময়টা, সেটা নষ্ট হয়ে যায়। তাই কন্যাকে যখন কোনো দায়িত্ব নিচ্ছেন, যখন কোনো কাজ নিচ্ছেন, সেটা বুঝে নেবেন যে কতটা আপনি করতে পারবেন। অনেক সময় মুখের উপরে না বলার কারণে কন্যা অনেক অপ্রিয় কাজগুলো বা অপ্রিয় দায়িত্বগুলো নিয়ে নেয়, সেটা কন্যার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পালন করতে সমস্যা হয়। এই জায়গা থেকে একটুখানি বিরত থাকতে হবে, এই একটা পরামর্শ আপনারা মানবেন। আরেকটা জিনিস কন্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে কন্যা তার এডুকেশন জীবনে, কন্যা কিন্তু একটুখানি যেটা দেখা যায় যে রুটিন মেয়াদের অভাব, পড়াশোনা যখন করছে কন্যা কিন্তু যে টাইম টেবিল ব্যাপারটা সেটা কিন্তু পালন করতে পারে না। তার জন্য অনেক সময় কন্যার কি হয়,
পড়াশোনার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট খারাপ হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় পড়াশোনা আরেকটু বেশি করলে বা আরেকটু টাইম টেবিল করলে সেটা কিন্তু ভালো হতো। তাই কন্যাকে বলবো, আপনি আপনার মধ্যে টাইম টেবিল জিনিসটা পড়াশোনার ক্ষেত্রে আসবে না, তবে আপনি যখন পড়ছেন বা যখন পড়াশোনা করতে বসছেন তখন কিন্তু আপনার যে ইলেকট্রনিক গ্যাজেট আছে বা আপনি যে বিনোদন, সেটাকে একদম মাথা থেকে বের করে নেবেন এবং চেষ্টা করবেন আপনি দিনের একটি সময় পড়ার জন্য বেছে রাখার, আর আপনার বিনোদনের জন্য একটি আলাদা সময়। দুটোকে একসাথে করতে গিয়ে অনেক সময় দেখা যায় বিনোদনের প্রতি বা কোনো একটি সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাক্টিভ হয়ে যাওয়া, তার মাঝখানে পড়তে বসে, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে মনোসংযোগের অভাব হয়। তাই কন্যাকে বলবো দুটো জিনিস করবেন, দুটো পার্টের টাইমে করবেন, একসাথে দুটো জিনিস করতে যাবেন না। অনেক সময় দেখা যায় যে কন্যার এই কারণে পড়াশোনায় অমনোযোগী হয়, যে পড়তে পড়তে অনেক সময় মনটা অন্য জগতে চলে যায়। কন্যা মনে মনে অত্যন্ত ভাবনা চিন্তা করেন, অত্যন্ত ভাবুক টাইপের। তাই কন্যাকে কিন্তু একটা জিনিস যেটা ভাবতে হবে, যেটা বুঝতে হবে, যে কন্যা যতটা ভাবছেন ততটা কি করতে পারছেন। যে ভাবাটা একটা সীমিত জায়গায় রাখাই ভালো, এটা কিন্তু কন্যার মধ্যে আসে। একটা জিনিস, কন্যা তার কিন্তু প্রেমের জীবনে কিন্তু কন্যা সব থেকে বেশি কনফিউজে পড়ে। কন্যা প্রেমের ক্ষেত্রে প্রকাশ খুব কম আসে। কন্যার ছেলেরা হোক, কন্যার মেয়েরা হোক, কন্যার ছেলেদের ক্ষেত্রে বেশি, মেয়েদের ক্ষেত্রে একটু কম। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কাউকে ভালো লাগলে প্রকাশ করতে পারে না, বলতে পারে না, বলে হওয়া ওঠে না, এই একটা জিনিস কিন্তু কন্যার থাকে। তাই কন্যাকে বলবো, আপনি পজিশন, জায়গা, প্ল্যান, এইটাকে অ্যাভয়েড করে কিছুটা সাহসের পদক্ষেপ নিন। কিছুটা প্রেম না, কিছুটা হলে দুঃসাহসিকতা বা কোনো একটা জায়গায় কিন্তু এটা সাহসিকতার পরিচয় কিন্তু প্রেম ভালোবাসা। কারণ এখানে না প্রপোজ করা যেই প্রপোজ করতে যাচ্ছে কোনো একজন তো করবে। তাই কন্যা যখন প্রপোজ করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কন্যা ভাবে যে অপমান করবে বা অপমানিত হয়ে যাব, বা যদি অ্যাকসেপ্ট না করে, বা যদি পাঁচটা বাজে কথা বলে, এই চিন্তা ভাবনা বা পাঁচজন কি ভাববে বা বলা যায় কি না, এইগুলো না ভেবে কাউকে যদি মন থেকে ভালো লাগে তাকে একটিবার আর যে কোনো উপায়ে আপনি তার কাছে প্রকাশ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার ভালোবাসার মানুষটা বা ভালো লাগার মানুষটা আপনার হতে দেখা যাবে। অনেক সময় দেখা যায় আপনার ভালো লাগার বা ভালোবাসার মানুষটা অনেক সময় আপনার হলো না, অন্য কারোর হয়ে গেল, বা সেও হয়তো আপনাকে ভালো পছন্দ করছে, কিন্তু আপনার না বলার বা আপনার এই ভয়ের কারণে হয়তো রিলেশনটা হলো না। তাই এখানে কিন্তু একটা সাহসী পদক্ষেপ কন্যাকে নিতে হবে। কন্যা প্রেম করলে কন্যা আরেকটা সমস্যা হয় কি, প্রেমের ক্ষেত্রে কন্যা প্রথম অ্যাক্টিভনেসটা প্রচুর দেখতে পাওয়া যায়, আর প্রেমিকাকে প্রচুর খোলা মনে বা প্রেমিককে প্রচন্ড মনের কথা শেয়ার করে ফেলে, প্রচন্ড ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে ফেলে। পরবর্তী ক্ষেত্রে তার ওয়েটেজ নষ্ট হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু তার পার্টনার তাকে অতটা প্রাধান্য দেয় না, বা প্রেমের ক্ষেত্রে একটা সময় সেই একটা যে সাসপেন্স, বা একটা প্রেমের মধ্যে সবসময় সাসপেন্স থাকা খুব ভালো, যেটাকে বলে একে অপরকে কমপ্লিটলি না চেনাই ভালো, সেটা কিন্তু প্রেমকে আরো গাঢ় করে। এবং আপনি যখন তার কাছে বেশি উদারতা করছেন বা বেশি দেখাচ্ছেন, তখন কিন্তু আপনার ওয়েটটা কমে যাচ্ছে। আর এই একটা কারণে প্রেম করার ক্ষেত্রে কিন্তু প্রেম করতে করতে কন্যা কিন্তু অনেক সময় একটা সমস্যা আসে। অনেক সময় দেখা যায় কন্যা অতটা হয়তো তার পার্টনারের কাছে প্রাধান্য নাও পেতে পারে। তাই বলবো, আপনি আপনার পার্টনারকে যতটা পারবেন কম বলবেন। আপনার নিজের ব্যক্তিগত বা নিজের সম্বন্ধে যতটা কম বলা যায়, যতটা কম অ্যাক্টিভনেস দেখানো যায় প্রেমের ক্ষেত্রে, ততটাই কিন্তু ভালো। প্রেম করছেন, আপনার পার্টনারের সাথে আপনি প্রেম করছেন, কিন্তু সেটা কিন্তু আপনার দিক থেকে অ্যাক্টিভনেসটা অতিরিক্ত বেশি মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা একটু কমালে যথেষ্ট ভালো। আর একটা জিনিস কন্যার ক্ষেত্রে দেখা যায়, কন্যা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু তার পার্টনারের জন্য প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর ত্যাগ করে। আর এই ত্যাগ এবং স্যাক্রিফাইসটা না কন্যার অনেক সময় প্রেমিকেরা না মিস ইউজ করে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে একটু বিরত থাকবেন। আর কন্যা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু কন্যার সব থেকে মেন যেটা হয়, কন্যা যিনি হাজবেন্ড বা যিনি ওয়াইফ হন, তিনি কিন্তু কন্যাকে প্রতিনিয়ত পরামর্শ দেওয়া, প্রতিনিয়ত কিন্তু পরিচালনা করা, এটা কন্যার কিন্তু খুব একটা পছন্দ হয় না। কন্যা নিজেও প্রচন্ড বুদ্ধি রাখে, কন্যা নিজে কিন্তু প্রচন্ড স্বাধীন চেতা মনোভাবে, তাই কন্যা এগুলো মেনে নিতে পারে না। আর এখান থেকে কন্যা কিন্তু একটু চিল্লামিল্লি করে ফেলে বা একটুখানি কিন্তু রিয়াক্ট করে ফেলে। তাই কন্যাকে বলবো, আপনার জীবনসঙ্গী কিছুটা হলেও অ্যাডভাইস দেওয়ার একটা মানসিকতা থাকে, এটাকে মেনে নিতে হবে এবং চেষ্টা করতে হবে। আপনি নিজে সেটা পালন করলেন বা করলেন না সেটা আলাদা ব্যাপার, তার সামনে হয়তো সেই বিষয়টাকে প্রকাশ না করলেই ভালো হয়।
এবং চেষ্টা করবেন, দেখুন কন্যার কিন্তু যিনি হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন তার কিন্তু তিনি কিন্তু অনেকটা সংসারিক হয়ে থাকে এবং এরা কিন্তু সংসার সম্পর্কে বেশি জ্ঞান দেয়। এবং চেষ্টা করবেন তার যে 10টা মতামত তার মধ্যে পজিটিভ মতামতগুলোকে গ্রহণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা মতামতকে উপেক্ষা করবেন না। চেষ্টা করবেন তার মধ্যে 2-1টা বিষয়কে আপনার অপছন্দ হলেও সেটাকে হয়তো মনে মনে মেনে নিলেন, বা তারপরে আপনি কি করলেন সেটা আপনার বিষয়, সবসময় রিয়াক্ট করবেন না। এবং কন্যার বর্তমানে যেই পরিস্থিতি, কন্যার বিবাহিত জীবনে যে একটা সমস্যা চলছে, সমস্যাটা কিন্তু 18ই মের পর থেকে অনেকটাই কমে যাবে। কন্যার বিবাহিত জীবনে যথেষ্ট ভালো সময় আসবে, এটা আমি একাধিক প্রোগ্রামে বলছি, ধীরে ধীরে ভালো সময় আসবে। তবে কন্যার বিবাহিত জীবনে একটা জিনিস দেখা যায় যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, অর্থাৎ আপনি এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলছেন, আপনার পার্টনার আরেক ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলছে। কন্যা একটুখানি দেখা যায় যে সোশ্যাল বা একটুখানি কিন্তু কমিউনিকেশন ব্যাপারটা কন্যার মধ্যে কাজ করে। কন্যা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বন্ধু বান্ধব এবং বিনোদন জগৎ এবং প্রচন্ড পরিমাণে ফ্রি মাইন্ডের কন্যা কিন্তু হয়। আর কন্যার হাজবেন্ড ওয়াইফরা কিন্তু সেটা অনেক সময় দেখতে পাওয়া যায় না, এটা নিয়ে একটা সমস্যা আসে। এই জায়গা থেকে আপনার হাজবেন্ড ওয়াইফকে বোঝার চেষ্টা করবেন। আপনার যেই ইয়ার্কি বা আপনার যেই ফ্রি মাইন্ড, এটা অনেক সময় আপনি আপনাদের পার্সোনাল জীবনে রাখার চেষ্টা করুন। অনেক সময় কি হয়, একটা জায়গায় বেড়াতে গেলেন, একটা জায়গায় গেলেন, সেখানে আপনার পার্টনারকে নিয়ে একটু মজা ঠাট্টা করলেন বা একটুখানি ইয়ার্কি করলেন, সেটা কিন্তু অনেক সময় কিন্তু আপনার পার্টনার নাও মেনে নিতে পারে। আর এই ধরনের কারণে কিন্তু কন্যার জীবনে অনেক সময় সমস্যা আসে। তবে কন্যা রাশি বিজনেস খুব ভালো করতে পারে, বিজনেসের রাশি, বিজনেস খুব ভালো হয়। তবে বিজনেসের ক্ষেত্রে কন্যার সব থেকে যেটা মেন প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। কন্যা কিন্তু মানুষ বিজনেস করার সময় কিন্তু খুব একটা কিন্তু বিবেচনা করে না যে কার সাথে বিজনেস করছি, কার সাথে বিজনেস ডিল করছি, এই জায়গাটাকে কিন্তু বিবেচনা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, কন্যা কিন্তু বিজনেসের ক্ষেত্রে মাঝে মাঝেই কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসে ভোগেন, কেননা কন্যা প্রচন্ড খরচের একটা ব্যাপার থাকে। তাই বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা খরচের জায়গাটা একটু কমাতে হবে এবং চেষ্টা করতে হবে বিজনেসের ক্ষেত্রে যতটা আপনারা পারবেন কমিউনিকেশনটাকে ভালো রাখার চেষ্টা করবেন। কন্যা বিজনেসকে আপডেট করতে গেলে অনেক সময় কিন্তু কনফিউজ হয়, একটা বিজনেস করছে সেই বিজনেসটা থেকে আর একটা বিজনেস বা বিজনেসটাকে সিচুয়েশন বা পরিস্থিতির সাথে মডিফাই করতে চায় না। তাই কন্যাকে বলবো বিজনেস কন্যার খুব ভালো হয়, কিন্তু কন্যার কমিউনিকেশন খুব ল্যাক করে, তাই কমিউনিকেশনটাকে রাখার চেষ্টা করবেন। এবং কন্যার আর একটা জিনিস হয়, কন্যার যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস হয় সেক্ষেত্রে কিন্তু কর্মচারীদের সাথে অনেক সময় কিন্তু মত পার্থক্য হয়, একটু অশান্তি ঝামেলা হয়। এবং কন্যা মধ্যে কিন্তু কনফেস করার পাওয়ারটা যেহেতু বেশি, তাই কন্যা ক্ষেত্রে কিন্তু কিছুটা হলে বিজনেসের ক্ষেত্রে তো মাথা ঠান্ডা রাখার প্রয়োজনীয়তা দেখা যাবে। এবং বিজনেসের ক্ষেত্রে কন্যা কিন্তু বেশি কথা বলে ফেলে এবং বেশি দেখা যায় যে কাউকে বোঝাতে গিয়ে অতিরিক্ত বেশি বলে ফেলার জন্য অনেক সময় কন্যা কিন্তু সরলতার সুযোগ নিয়ে অনেক সময় ব্যবসায় ঠকিয়ে দেয়। এই জায়গা থেকে একটু কিন্তু বিরত থাকতে হবে। তবে কন্যা কিন্তু বিজনেস খুব ভালো হয়। কন্যার কর্ম পরিবেশ, চাকরি জীবন তো খুব ভালো হতে দেখা যায়। তবে কন্যা চাকরি জীবনে যেই প্রবলেমে ভোগে সেটা হচ্ছে, কন্যা যখনই চাকরি করছে বা চাকরি জীবনে কন্যা অনেক সময় দেখা যায় যে তাদের যারা অফিস কলিগ আছে বা যাদের সাথে কাজবাজ করছে তাদের সাথে বেশি আর কি ঠাট্টা মজা করতে গিয়ে বা বেশি ফ্রি মাইন্ড হয়ে বেশি উদারতা বেশি সরলতা দেখাতে অনেক সময় দেখা যায় তারাই তার পেছনে কিন্তু ক্ষতি করছে বা তাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ চর্চা করছে। অনেক সময় দেখা যায় তার কাজের খুঁতগুলো ধরা এবং তার জীবিকার কর্মপরিবেশকে একটা খারাপ পরিস্থিতি তৈরি করে, এটা কিন্তু করে। তাই কন্যাকে বলবো আপনার অফিস কলিগ বা আপনার সহকর্মীদের সাথে আপনি কিন্তু যতটা প্রয়োজন ততটাই কথা বলবেন। এবং কন্যা পারিবারিক দিক থেকে কিন্তু দেখা যায় যে কন্যা পরিবারকে অনেক কিছু দেয়, অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, অনেক ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু পরিবার অনেক সময় এটাকে মানতে চায় না। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার পরিবারের ব্যক্তিরা আপনার কাছে চাক, আপনার কাছে আবদার করুক, আপনার ওয়াইফ আপনার কাছে আবদার করুক, আপনার সন্তান আপনার কাছে আবদার করুক, আপনার কাছে চাক, তারপরে আপনি দিন। না চাইতে অনেক সময় দিলে কি হয়, তারা সেগুলোর মূল্য দেয় না। অনেক সময় দেখা যায় এই কারণেই কন্যার কিন্তু মূল্য বোধটা অনেকটা কমে যায়। কন্যা কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝে অনেক কিছু করতে চায়, এই জন্য অনেক সময় কন্যা কিন্তু পারিবারিক দিক থেকে খুব একটা
যে একটা বলে না, যে একটা করেই গেলাম প্রতিদান পেলাম না, এটা পায় না। সেই বলবো সবসময় চেষ্টা করবেন পরিবারকে অভাব তারা কিছু চেয়ে নিক আপনার কাছে, এটা চাইবেন, সেটা যে কোনো রিলেশনের ক্ষেত্রে। কন্যার ক্ষেত্রে একটা পদক্ষেপ যদি কন্যা পালন করতে পারে, সেক্ষেত্রে কন্যা তার জীবনে অনেক উন্নতি করতে পারবে, জীবনে অনেক ভালো জায়গায় যেতে পারবে। তবে কন্যা নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।